মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না, আরেক শ্রেণী হলো মুশাহিন, হিংসুকদেরকে আল্লাহ মাফ। হিংসা একটা মারাত্মক ব্যাধি। এই আগুন যার কলিজায় আছে গো, আমি বলি এই আগুনে পড়ে সে নিজেই ছারখার হয়ে যাবে। যার অন্তরে হিংসা আছে শেষ, ওই আগুনে ওর নিজে পুড়বে। কেন নিজে পুড়বে? আগুন যেমন আবর্জনা জ্বালায়, হিংসা তেমন তার নিজের সব নেকাবল জ্বালায়। এই জন্য আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডেকে বলেছেন, আনাস তোমার ভিতরটা সাফ করো, দিলটা সাফ করো, সকাল সন্ধ্যায় মানুষকে মাফ করো, আর মানুষের ব্যাপারে অন্তরে কোনো বিদ্বেষ রাখিও না। যদি কাজটা করতে পারো আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দেবেন। আমরা কি সুবহানাল্লাহ শুধু বলবো না একটু শিক্ষাও নিব? তাইলে আমরা আমাদের দিলে কখনো হিংসা রাখবো না। রাজি আছেন তো? 12 এবং সর্বশেষ পয়েন্ট, এটা আমি বলবো, কিন্তু তার আগে 11টা পয়েন্ট যে বললাম একটু রিভিশন দেই। কি বলেন আপনারা? আজকে আলোচনার বিষয় কি ছিল? যে সব কাজে শয়তান। 1 নাম্বার কি বলছিলাম? নামাজ চাললে কে খুশি? আল্লাহ। এত লম্বা জার্নি করলাম আমি, 2 ঘন্টা ওয়াজ করলাম আমি, ক্লান্ত হইলেন আপনারা? কিন্তু ওর আশ্চর্য কারণ বলেন। 1 নম্বরে নামাজ কি ছেড়ে দিলে শয়তান। সামনে তো কিছু যুবক ভাইরা বসছেন, নামাজ ছাড়বেন? হ্যাঁ, কি সুন্দর হাসি। আল্লাহ আমাদেরকে নামাজি বানাও। 2, যেই কাজে শয়তান খুশি, জামাত তরক করলে শয়তান, নামাজ পড়বো কিন্তু বাড়িতে না, কোথায়? 3, যে কাজে শয়তান খুশি, হ্যাঁ, ফিতনা ফিতনা ফিতনা, এলাকায় এলাকায় ফিতনা আছে না নাই? অমুক গিয়ে তমুককে আঙ্গুল মারে, লাগাইয়া দেয়। এখানে একটা হাদিস বলেছিলাম যে ফিতনায় তো শয়তান খুশি, তবে কাদের ফিতনায় শয়তান বেশি খুশি? স্বামী স্ত্রীর ফিতনায় শয়তান বেশি খুশি। তারপর 4 নাম্বার, না ঝগড়া তো গেল, মুসলমানের ঐক্য নষ্ট করতে পারলে শয়তান। তারপরে 5 নাম্বার কি বলেছিলাম? হালালকে হারাম, হারামকে হালাল, বা সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে দেখাতে পারলে শয়তান খুশি। তারপরে 6 নাম্বার, উলঙ্গপনা, নগ্নতা, বেপরদায় আপনাকে ধাবিত করতে পারলে শয়তান। 7 নাম্বার, মাদক আর জুয়ায় আসক্ত করে সমাজে ক্লেশ বাড়াতে পারলে শয়তান। 8 নাম্বার, সমাজে ফাহেসা, জিনা, ব্যভিচার বাড়ায় দিতে পারলে শয়তান। 9 নাম্বার, অপচয় অপব্যয় করাতে পারলে শয়তান। 10 নাম্বার, আপনাকে দিয়ে হারাম খাওয়াইতে পারলে শয়তান। কারণ আপনাকে সুদ ঘুষ দুর্নীতি করাইতে পারলে শয়তান তো খুশি, আপনার আর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। 11 নাম্বার বলেছি, আপনারে হিংসুক বানাইতে পারলে শয়তান। আমি 12 নাম্বারটা বলবো, কিন্তু বলেন তো, যে 11টা রোগের কথা বললাম, প্রেসক্রিপশন লিখলাম আর কি, আজকে এখানে বসে বসে কোরআন থেকে দিলাম, এই 11টা রোগ প্রত্যেক সমাজে কম বেশি আছে না নাই? জোরে বলেন, এই যে 11টা রোগ বললাম, এই 11টা রোগ কম বেশি সমাজে আছে না নাই? এই 11টা রোগ লেবু জিলবু নিয়ে আমরা এই 11টা রোগের কবর দিব। 11টা না, আরো একটা বাদ যাবে নাকি? মানে যেটা বলি না ওইটা শুদ্ধা, ওই 12টা রোগের কবর দিব আমরা এই এলাকায়। রাজি আছেন? রাজি আছেন? এবার আসেন 12 নম্বরটা বলি। আপনাদেরকে ইকামতে দিন, অর্থাৎ দিন প্রতিষ্ঠা বা কোরআনের আইন প্রতিষ্ঠা, বা আমি যদি সহজ বাংলায় বলি, কোরআন দিয়ে সমাজের সব কিছু পরিচালিত হোক, এইটা আপনাদের হৃদয় থেকে যদি আপনারা না চান, ওয়াসওয়াসা দিয়ে আপনাদেরকে শয়তান যদি কোরআনের পথ থেকে দূরে রাখতে পারে, তাহলে সবচেয়ে বেশি খুশি হইল কে? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 76 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। আর তাগুত যারা, শয়তানের বন্ধু হলো তারা। তাগুত কারা? তাগুত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে সবকিছু চলুক, এটা চায় না যারা, তাগুত হলো। কোরআনে কারিমে ফেরাউনকে তাগুত বলা হয়েছে। মুসা নবীকে আল্লাহ বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা ফেরাউনের কাছে যান, কারণ সে হলো তাগা, সীমালঙ্ঘনকারী। যে সীমালঙ্ঘন করে, যে তাগা, তাকেই বলা হয় তাগী বা তাগুত। ফেরাউন আল্লাহর আইন সমাজে চলুক এটা চেয়েছে নাকি? তাহলে যারা আল্লাহর দিন সমাজে চলুক এটা চায় না, এদের পরিচয় এরা তাগুত। আর তাগুত ফেরেশতার বন্ধু না শয়তানের বন্ধু? আমার দেশে সমাজে এমন কিছু মানুষ পাবেন আপনি, যারা শরীয়ত আইন বিশ্বাস করে না, যারা আল্লাহর দিন পছন্দ করে না, কোরআন দিয়ে বিচার চলুক